সংকীর্তন আচার্যবৃন্দ, রসজ্ঞ মহাপ্রভুর অনুরাগী, ভগবত কথা প্রেমিক বৈষ্ণবজন, গৌরীয়জন, শুদ্ধ মহতজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মুক্তি মাতৃগণ, মার্গশীর্ষ অগ্রহায়ণের এই শীতার্ত সান্ধ্য ভাগবতীয় নিকেতনে সকল ভক্ত চরণে দিন অতি দিনের বন্দনাপূর্বক সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি। পিবন্তি যে ভগবত আত্মনা শতাং কথামৃত শ্রবণ পুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয়া বিদিশ মলাশয়ং ব্রজন্তি তচ্চরণ সরোরুহন্তিকম। দেখুন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সবই চিদানন্দ। শ্রী ভগবানের নাম, শ্রী ভগবানের রূপগণ লীলা সবই চিদানন্দময়। ভগবানের অভিন্ন স্বরূপ হল তার নাম রূপ লীলা। এই জন্য বললেন যে কথম মৃত শ্রবণ পুটে। তো ভগবৎ স্বরূপ নাম রূপ লীলা সাক্ষাৎ চিদানন্দময় অভিন্ন ভগবৎ স্বরূপ যখন কথামৃত রূপে কর্ণপুটে প্রবেশ করে, তখনই আমাদের অনন্ত জন্মের দূষিত মলাশয় আমাদের চিত্তে, আর সেটা পরিচ্ছন্ন পরিষ্কার করে অমল বিমল চিরন্তন শ্রী ভগবানের ভক্তি রানীর একটি স্থান তৈরি হয়। ভজন দুই প্রকার, একটি হলো নির্মল ভজন আর একটি হলো মলযুক্ত ভজন। একটি হলো সকাম ভজন বা সকাম ভক্তি, আর একটি হলো নিষ্কাম ভক্তি। তো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত আমাদের প্রথমেই সতর্ক করেছেন যে ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণং শতং। নির্মৎসর অর্থাৎ চাওয়া পাওয়া বা কামনা বাসনা যুক্ত মলযুক্ত হৃদয়ে প্রেম ভক্তি আর ভগবত প্রীতি ভক্তি, ব্রজ ভক্তি তুমি পাবে না। এই জন্য ভগবানের নাম রূপ গুণ এই চিন্ময় অভিন্ন ভগবৎ স্বরূপ শ্রবণ কীর্তনাঙ্গ ভজনে কোনো চাওয়া পাওয়া নিয়ে এসো না। বৃন্দাবনের এক রসিক ভক্ত বললেন, আমি তোমার সামনে যখন শুদ্ধ ভক্তির জন্য ক্রন্দন করি, আমার ক্রন্দন দেখে যদি তোমার আনন্দ হয়, আমি সারা জীবন কেন প্রতি জন্মে কাঁদবো যাতে তুমি আনন্দ পাও। আমার ক্রন্দন দেখে হে ঠাকুরানী, হে প্রেমময়ী, তোমার যদি চিত্তে আনন্দ হয়, তবে আজ থেকে আমি জন্ম জন্মান্তরে তোমার জন্য প্রেমাশ্রু পরিশন করে কাঁদবো, তুমি যদি সুখী হও। এই জন্য আমরা যারা এই শুদ্ধ ভক্তি অঙ্গ যাজন করি, একটু শ্রবণ কীর্তন সাধু সঙ্গ শ্রী গুরু পদ আশ্রয় কৃষ্ণ নামাদি আশ্রয় করেছি, প্রথমে আমরা যেন এই সংকল্প নেই তোমার কাছে কারো কাছে ইহকাল পরকাল কিছুই চাই না। যদি চাইতেই হয় তবে তোমার সুখ বাসনা, তোমার সুখ অভিলাষ যেন আমার চিত্তে জেগে থাকে। এই হলো
শুদ্ধাভক্তি প্রাপ্তির মার্গ দিগদর্শন। গোস্বামীগণ এই জন্য অন্য অবলিষিতা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা বলে জানিয়েছে। অন্য অভিলাষ শূন্য হও, অন্য কিছু চাওয়া পাওয়া রেখো না, ঠকতে হবে, ঠকে যাবে, অন্য কেউ ঠকাবে। চাওয়া পাওয়া না রেখেই নির্মল নিষ্কিঞ্চন আর ভজন করো। যদি আমাদের এই নিষ্কিঞ্চন নির্মল শুদ্ধ কপটতা শূন্য ভক্তি জানতে হয়, তাহলে তজ্জাতীয় নির্মল চিত্ত নিষ্কিঞ্চন অন্য অভিলাষ শূন্য ভক্তদের চরিত্র শুনতে হবে। ভক্ত চরিত্রে তারা তাদের ভজন মহিমার দ্বারা এরূপ জানিয়েছেন, চাওয়া পাওয়া নিয়ে তার সামনে এসো না। তবে জন্ম জন্মান্তরের আমাদের ভোগ বাসনা চিত্তে ভরা সংস্কার তো চাওয়াটাই তার সামনে গিয়ে হস্ত প্রসারিত করে নিজের সসুখ বাসনা ইহকাল পরকালের পুত্র কুটুম্ব সজ্জনাদির সুখ স্বাচ্ছন্দ্য চাওয়ার অনেক জন্মের অভ্যাস। এই জন্য নিষ্কিঞ্চন নিষ্কপট হতে পারেনি। তো নিষ্কিঞ্চন নিষ্কপট হওয়ার জন্য ভক্ত চরিত্রই আমাদের সামনে একমাত্র আলো দিশারি পথ প্রদর্শক তারা। তবে শুনুন, তেমনি এক অনন্য নিষ্কাম নিষ্কিঞ্চন আর ভগবত প্রীতিময় ভক্ত চরিত্র, এটি ছিল অযোধ্যাতে। এবং ইনি বানাদাসজি নামে খ্যাত। ভক্তমাল চরিত্রে শ্রী বানাদাসজি এর একটা বিরল চরিত্র। বিরল চরিত্র এই জন্য বলছি, শিশুকাল থেকে ত্যাগ বৈরাগ্যের মূর্তি তিনি। ভজন শ্রী রাম নামে মতমত্ত থাকেন সর্বদা, অন্তর মনা নিষ্কিঞ্চন ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ। কিন্তু সারাটি জীবন স্বপ্নেও তার প্রিয় ইষ্টের কাছে কোনো কিছু চাননি। একটা কথা এই পরিসরে বলে রাখি, আমরা দুপুরে আস্বাদন করছিলাম যে অতি বড় ভগবত মহৎ কৃপা, অতি বড় করুণার দ্বারা এই সুদুর্লভ মনুষ্য জন্ম সুলভে পেয়েছি। এবং এটি পাওয়ার পরে তিনটি কৃপা আমাদের উপরে এসেছে, অনেকের এসেছে, সকলের না। এক, আমরা ইষ্ট পেয়েছি, উপাসনার প্রতিপাদ্য আস্বাদ্য ইষ্ট পেয়েছি। শ্রী গোবিন্দকে, শ্রী রাধা রানীকে, নিতাই গৌরকে ইষ্ট রূপে পেয়েছি, এটা পরম ভাগ্য। দ্বিতীয়ত, হরিনাম ইষ্ট ভগবত ভজনের যে প্রজ্ঞা, যে অপরোক্ষ অনুভূতির জ্ঞান, সেটা গুরুদেবের দ্বারা আশীর্বাদে মন্ত্রে শাস্ত্রের দ্বারা লাভ করছি। এটি কম ভাগ্য নয়। শ্রীগুরুর মন্ত্র সাধনের দ্বারা, তার অহেতুকী করুণা কৃপা দৃষ্টির দ্বারা তিনি জ্ঞান দৃষ্টি উন্মিলন করে শাস্ত্রের জ্ঞান, ভগবত মহিমাদি বিশুদ্ধ অখণ্ড জ্ঞান গুরুদেব দান করলেন। কটা কৃপা হলো? ইষ্ট কৃপা, গুরু কৃপা। আর গুরু কৃপা মানে সমস্ত নিখিল শাস্ত্রের কৃপা। কিন্তু আরেকটি কৃপা না হওয়াতে আমাদের সবকিছুই বিনষ্ট হতে চলেছে। তিনটি কৃপা প্রয়োজন, ইষ্ট কৃপা, গুরু কৃপা। আরেকটি কৃপা যদি না হয়, তাহলে দুটি কৃপাতেই আমাদের ঐকান্তিক সফলতা বা প্রাপ্তি আসতে বিঘ্ন হবে, জন্ম জন্মান্তরের বিলম্ব হয়ে যাবে। সেটি হলো, সেই কৃপাটি হলো নিজের প্রতি নিজের কৃপা, আমার প্রতি আমার কৃপা। এটা আবার কেমন কথা? আমি আমাকে কৃপা করলে সব কৃপা সার্থক হবে? বললো হ্যাঁ গো, তুমি তোমাকে কৃপা করো, তাহলে ইষ্ট কৃপা এবং গুরু কৃপা
তোমার জীবনে প্রতিফলিত হবে। নিজের উপরে নিজের কৃপা মানে কি জানেন? এর অর্থ হলো যে ইষ্ট সাধ্য সাধন বস্তু পেয়েছি, যে গুরু জ্ঞান পেয়েছি, মন্ত্র পেয়েছি, এখন নিজের প্রতি নিজে কৃপা মানে আমি এগুলি নিষ্কপটে শ্রদ্ধার ও নিষ্ঠার সহিত গ্রহণ করে আমি ভগবত চরণে প্রেম ভক্তি চাই কিনা, আমি চাই কিনা। আমি যদি আমার উপরে এইগুলি নিষ্ঠা বিশ্বাস রুচিতে না আনতে পারি, ভজন করতে হয়, যন্ত্রের মতো শিথিলতা এসে যায়, তার মধ্যে অনাত্ম এসে হাজির হয়, মান সম্মান অর্থ, চরণ নিয়ে কাড়াকাড়ি, সুনাম, শিষ্য প্রশিষ্য, নিজের বড় বড়ত্ব, এই অনর্থগুলো এসে যায়, তখন নিজের প্রতি আমি আর কৃপা করতে পারি না। অর্থাৎ এগুলি পেয়ে যে আমাকে গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করতে হবে, এর জন্য কঠোর অনুশীলন চাই, কঠোর ত্যাগ চাই, কপটতা ত্যাগ করা চাই। এটি নিজের প্রতি নিজে না করলে, নিজের কৃপা নিজে না করার দরুন আগের দুটি কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে যাই। এখন আমি আমার প্রতি কৃপা করছি তো, উদ্ধার চাই তো আমার, নাকি মনের মধ্যে লুকিয়ে রয়েছে কামনা বাসনা, সংসারের ভোগ বিলাস? নিজের প্রতি নিজের কৃপা চাই, তা না হলে হবে না। এই জন্য আমাদের প্রতি যেন আমরা কৃপা করি, আর যেন কোনো এই অভিশাপ, এই দুঃখময় যন্ত্রণাময় সংসারে পতিত স্খলিত না হতে হয়। এই জন্য নিজেকে নিজে কৃপা করুন। এত কিছু প্রাপ্তির পরেও যদি ভগবত চরণে পৌঁছাতে না পারি, সেটা আমাদের জন্য বড় পরাজয় হয়ে যাবে। জায়গাটা এত ছোট, বড় পরাজয় হয়ে যাবে। এই জন্য ছোটবেলা থেকে এই বানাদারজি অযোধ্যায় প্রভু রাজীব লোচন, সীতাপতি মা জানকী, প্রভু রামচন্দ্রের ভজন করে যান। দীর্ঘ জীবন পরিক্রমায় কত বসন্ত, কত শীত কেটে গেছে, কত অনুকূল, কত প্রতিকূল পরিস্থিতি তার জীবনের উপর দিয়ে বয়ে গেছে। একদিনও স্বপ্নের মধ্যেও তিনি প্রভুর কাছে নিজের কোনো ইহকালে পরকালের কোনো কামনা বাসনা স্পর্শ চাননি। তো যখন ওনার অন্তিম সময় উপস্থিত, খুব ধ্যান দিয়ে শুনুন, যখন অন্তিম সময় উপস্থিত, উনি মাথা তুলে বসে নাম করতে পারছেন না, শরীরটা ধুলায় কিছুটা হেলিয়ে দিয়েছেন। হে রাম, হে জানকী বল্লভ, হে জানকী মা, এইভাবে যখন আরতিতে ডাকছেন চোখের জলে, ভগবান রামচন্দ্র তিনি নিত্য সর্বধামে তার চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু গলিত হচ্ছে। জানকী মা, জগৎলক্ষ্মী সীতা প্রভুর হস্তটি নিজের হাতে নিয়ে বলছে, কেন কাঁদছো প্রভু, কেন কাঁদছো তুমি? নিশ্চয়ই তোমার কোন ভক্তের কথা ভেবে তুমি কাঁদছো। কি হয়েছে বলো? সীতা, দেখো না, সারাটি জীবন কত ঝড় গেছে, কত অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবন কাটিয়েছে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য কখনো চায়নি। আজ অন্তিম সময়ে সে কিভাবে আরতি ভরে, হে জানকী বল্লভ, হে সীতা মা, হে প্রভু রাজীব লোচন বলে আরতিতে ডাকছে। তার নয়ন, তার প্রাণ যেন তৃষ্ণায় চাতকের মতো আমার দর্শন চাইছে। আমি কাঁদছি কেন জানো? আমি কিছু দিতে পারলাম না ওকে, আমি কোনো কিছু ওকে দিতে পারলাম কেন? চাইনি আমার কাছে ও কখনো কোনোদিন কিছু চাইনি। আজ সীতামা বলছে, চলো না আমরা যুগলে গিয়ে আজ ওকে দর্শন দেই। সেই যদি কিছু না চাই, তবে চলো না আজ দুজনে এই সময়ে
তাকে দর্শন দিয়ে কৃপা করি। সে আরতি ভরে যখন জয় রাম সিয়া রাম, জয় রাজীব লোচন, জয় জানকী বল্লভ বলে আত্মীস্বরে ডাকছে, চোখকে বিশ্বাস করতে পারছে না। সেই ভাঙা কুটিরের, ভজন কুটিরের দুয়ারে রাম সীতা এসে দাঁড়িয়েছে। প্রভুর চরণ, প্রভুর কমল বদন, এই প্রেমময় যুগল মূর্তি দেখে উনি চোখের জলে ভাসছেন না, প্রেমানন্দে হাসি কান্না মিশ্রিত ভক্তির অনুভূতি প্রকাশ করছেন। প্রভু এসেছ, মা জানকী মা এসেছ, যুগলে দাঁড়াও নয়ন সম্মুখে, নয়ন সম্মুখে দাঁড়াও। সীতামা ভক্তেরই আরতি, ভক্তেরই দন্য, ভক্তেরই নামনিষ্ঠা প্রেম ভক্তি দেখে সীতামা বলছেন, বাবা বাবা, কোনো কিছু প্রার্থিত থাকলে প্রার্থনা করো না বাবা। তোমাকে কিছু দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়েছে প্রভু, চাও না? দেবে মা, দেবে, চাইলে বর দেবে। বলে তোমাকে অদেয় প্রভুর কিছু নাই। দেখো তোমার জন্য প্রভুর চোখে সজল হয়েছে, তুমি চাও, প্রভু দেবে, কথা দাও। আজ এই অভাগাকে, এই জীব অধমকে যা চাইব দেবে। কি চাইলো জানে? চাইলো তুমি এই বর দাও যে তোমরা অনন্ত অনন্ত কল্প, অনন্তকাল মা সীতার এবং তোমার যেন প্রসন্নতা, তোমাদের দাম্পত্য এই যুগল জীবন যেন আনন্দময়, প্রসন্নময়, প্রীতিময় থাকে। আমি চাই তোমরা দুজন সুখ, পরম আনন্দে, পরম সুখে, পরম প্রসন্নতায় অনন্তকাল যুগ যুগান্তর যেন তোমরা সুখে থাকো। সীতামার চোখে জল পড়ে গেছে। বাবা বলে, হ্যাঁ রে, প্রভুকে, তোমাকে আনন্দিত দেখলে, প্রসন্ন দেখলে আর কিছু চাওয়া থাকে? একটা জিনিস বলি, ভগবানের কাছে অল্প চাইবেন কেন? নিজেকে ঠকাবেন কেন? তার কাছে ধন জন, সুন্দরী রমণী, পুত্র, পরিবার এগুলি অল্প। চাওয়ার বস্তু ভগবানের কাছে আছে, চাইতে হয় না এমন নয়, কিছু চাইতে নাই এমন নয়। এই যে চাইলেন, বানাজি চাইলেন তোমরা প্রসন্ন থেকো, তোমাদের মুখে সর্বদা প্রেমময় আনন্দ যেন ভরে থাকে, এটা তো চাওয়া। যদি চাইতে হয় তবে বড় কিছু চান। সেই বড় কিছু কি জানেন? প্রভু দিতেই যদি হয় আর আমার চাওয়া যদি পূর্ণ করতে হয়, তুমি তোমাকে আমায় দিয়ে দাও না, তুমি তোমাকে আমায় দিয়ে দাও, আর কিছু আমি চাই না। এটা এটা ভাবলেও চিত্ত প্রসন্ন হয়, নির্মল হয়। প্রভু দাও, আমি সব থেকে বড় চাওয়াটা তোমার কাছে চাইছি, তুমি তোমাকে আমায় দিয়ে দাও। এই হলো ভক্তির অন্তিম কথা। তো নিয়ে কি করবে? বলে তোমাদের আনন্দ, তোমাদের সেবা, তোমাদের সুখ আমার একমাত্র ভজন হোক, তোমাকে দিয়ে দাও। আমাদের একজন শিল্পীর একটা গান খুব ভালো লাগতো আমার। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই। এই তোমাকে চাই চাই বলতে বলতে বলবেন, হ্যাঁ, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, তোমাকে চাই। যশ খ্যাতি, পূজা মান দেবত্ব এটি চাই না, তুমি আমার হও। এটি হলো ভক্তির পরম উৎকর্ষতার মন্ত্র, তোমাকে দিয়ে দাও। এই জন্য শুদ্ধা ভক্তির যাজনে, শুদ্ধা ভক্তির ক্রম আমরা যারা সদ্গুরু কৃপায়, মহাদেব কৃপায় শতাং সঙ্গে প্রসঙ্গে পেয়েছি, তাদের ইচ্ছাটা যেন এমন হয়,
শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, আর কিছু নয়। তো এই জন্য ভক্ত চরিত্র আমাদের এই পথ নির্দেশিকা। ভক্ত চরিত্র আমাদের এটি জানিয়ে দিয়ে যায়। কি বলবো আপনাদের, ভক্তমালের কথা স্মরণে আসছে। বিপিন বিহারী এক গ্রামের অনতি দূরে জঙ্গল ছিল, এটাও ভক্তমালের কথা। অনতি দূরে একটি জঙ্গল ছিল, এই জঙ্গলের পাশে একটা ছোট নদী, একটা কাঠের পারাপারের সেতু, এপারে বিপিন বিহারী প্রাচীন মন্দির। সেই মন্দিরে গ্রামবাসীগণ মিলে একজন অতি দুস্থ, অভাবী কিন্তু ভক্ত, সেই ভক্তকে, শ্রদ্ধালু ভক্তকে, তার স্ত্রীকে ওই মন্দিরের সেবার দায়িত্ব দিয়েছেন। সুকলতা স্ত্রীর নাম। আর এই যে পূজারী, ইনি বিপিন বিহারীর প্রাণ ঢালা সেবা করেন। কিন্তু মাঝে মাঝে না, ওই জঙ্গল থেকে এক মহাত্মা ওই কাঠের সেতু অতিক্রম করে বিপিন বিহারীর আরতি দেখতে, বিগ্রহ দর্শন করতে আছেন। নিষ্কিঞ্চন মহাত্মা নীরবে আসেন, একটু দর্শন করেন আরতি, আবার চলে যান। এই পূজারী এই শুদ্ধ মহাত্মাকে মাঝে মাঝে দেখেন, ভক্তকে আরতি করার সময় ওনার দর্শন করেন। দর্শনে ওনার চিত্তে উল্লাস হয়, আনন্দ হয়, প্রীতি হয়। একদিন সুন্দর আরতির পোশাকে সজ্জিত হয়েছেন পূজারী। পঞ্চপ্রদীপ হাতে নিয়ে বিপিন বিহারীর দিব্য আরতি যখন শুরু করেছেন, হঠাৎ পেছন থেকে কে যেন এসে বলছে, ওগো মহাত্মা কাঠের সাঁকো পার হতে গিয়ে উনি পড়ে গেছেন, ওই ধুলা কাদার মধ্যে উনি পড়ে গেছেন। এই শব্দটা শুনছে, কিন্তু আরতি দর্শনে কথাটা শুনেও কেউ সেদিকে খেয়াল দিচ্ছে না। কথাটা পূজারীর কানে এলো। পূজারীর কানে যে এসেছে, প্রদীপ তো 7 বার বিগ্রহে দেখাতে হয়নি, 3 বার দেখিয়ে ওটা রেখেই দৌড়ে গেছে। ওটা আরতি বিশ্রাম না দিয়ে, সমাপ্ত না করে, পূর্ণাঙ্গ আরতি দর্শন না করিয়ে ছুটে গিয়ে দেখেন মহাত্মা পড়ে আছে কাদার মধ্যে। ওনাকে গিয়ে হাত ধরে তুললেন, বুকে টেনে নিলেন। বুকে টেনে নিলে কি হলো? ধুলা, মাটি, কাদা ও সেই আরতি করা শুভ্র বস্ত্রে লেগে গেল। বাবা, তুমি আরতি করতে করতে এই পোশাকে ধুলোবালি লাগালে? বাবাকে নিয়ে ওনাকে শুশ্রূষা করেছেন। ওনাকে ধুয়ে মুছে শুশ্রূষা সেবা করে যখন চলে যাচ্ছেন, তখন বললেন, বাবা আবার কবে আসবেন? বলেন, আগামী শারদ পূর্ণিমার রাত্রে আমি তোমার কাছে আবার আসবো, দর্শনে আবার আসবো। উনি কথাটি স্মরণ রেখেছেন। কিন্তু গ্রামবাসী, যারা মন্দির কমিটির সেবক বৃন্দ, তারা বলল, আপনাকে মন্দিরে কি জন্য রাখতে যাব? আপনি বিধি জানেন? আপনি আরতি অসমাপ্ত রেখে আপনি আরতি ফেলে ধুয়ে, আচ্ছা ওনাকে তুলতে তো অন্য কেউ যেতে পারত, আপনি আরতি সমাপ্ত না করে, বিশ্রাম না করে ছুটে চলে গেলেন। এটা কি উচিত হলো? এটা কি নিয়ম? বিপিন বিহারী ঠাকুরের দিকে তাকিয়ে পূজারী বলছেন, আমি ছুটে যাইনি, আমার মন প্রাণ ছুটে গিয়েছিল। মহাত্মা পড়ে আছে, আমার মন প্রাণ যেন কে আকর্ষণ করে ছুটে নিয়ে গিয়েছিল। এখানে যদি বলি, গোবিন্দ বলেছেন, মদ পূজা, মদ ভক্ত পূজা অধিক, আমার থেকে আমার ভক্তের পূজা আমার থেকে অধিক করে করবে, আমার থেকে আমার ভক্তের পূজা অধিক করে করবে, তবেই না আমি তোমার প্রতি প্রসন্ন হব। তো উনি অপেক্ষা করছেন শারদ পূর্ণিমার, বাকি আছে 2 দিন। কি অপূর্ব ঘটনা গো ভক্তের জীবনে।
2 দিন বাকি থাকাতে তার সুকমলতা তার স্ত্রীকে ডেকে বলছে, দেখো আমাদের হাতে তো পয়সা কড়ি নাই, কিন্তু আমি একটা জিনিস ভেবেছি, বাবাজি মহারাজ শারদ পূর্ণিমার নিশীতে আসবেন, ওই রাত্রে আসতে গিয়ে তো ওই সাগর মাটিটা সরে সরে গেছে, ওগুলো নড়ে, বাবাজি যদি আবার পড়ে যায়, উনি যদি আবার পড়ে যান, এক কাজ করবে, আমাদের তো অর্থ করি নাই, ওই যে উঁচু ডিবিটা আছে না, ওইটা গর্ত করে আমি যদি মাটি কাটি, তুমি বয়ে বয়ে ওখানে একটু দিতে পারবে, সাগরটা মজবুত করে দিতে পারবে, যাতে উনি আর পড়ে না যান, কষ্ট না পান। স্ত্রী সাহস, দেখুন একটা কথা বলি, বর্তমান সময়ে আদর্শ আধ্যাত্মিক স্বামী স্ত্রী বা তাদের ভিতরে আধ্যাত্মিক মধুরতম যে প্রীতি, এটার খুব অভাব। সংসার করতে হয়, স্ত্রীকে গ্রহণ করেছি আমরা, কিন্তু দাম্পত্য প্রেমের গভীরতা দিন দিন শিথিল হতে হতে, হ্রাস পেতে পেতে প্রায় শূন্যে চলে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে আধ্যাত্মিক প্রেম এবং ভজনীয় যে প্রীতি, এই প্রেমটা শিথিল হয়েছে, অপরাধ ক্ষমা করবেন, তার 2টি কারণ। পুরুষদের ভেতরে এখন সদাচারের খুব অভাব, তাদের মন ভিন্নমুখী, তারা সদাচার চরিত্র বড় শিথিল। আর মেয়েদের মায়েদেরকে একটা অভিশাপ দেখা দিয়েছে, এক পতির প্রতি সন্তুষ্টতা অনেকেই থাকতে পারছে না। এই কারণে সংসারে দাম্পত্য জীবন যে মধুময়, জয়দেব পদ্মাবতী, অর্জুন মিশ্র তার স্ত্রী, এগুলো আমরা পুরাণে পড়েছি, কিন্তু আজ এই স্বামী স্ত্রীর যে মধুর পারস্পরিক দাম্পত্য মধুময় জীবন, এটার আজ বড় অভাব। এই জন্য ওখানে পুরুষের যেমন সচ্চরিত্র সদাচার থাকতে হয়, তেমন স্ত্রীকেও এক প্রতিমুখী থাকতে হয়, এটা খুব অভাব। এই অভাবের কারণে দাম্পত্য জীবনের যে মধুরতা, এটা থেকে সমাজ পরিবার এখন বঞ্চিত। বিশ্বাস করুন, যাকে গ্রহণ করা হয়েছে তাকে নিয়ে যদি ভজনে একসাথে চলতে পারেন, সদাচার পাতিব্রতা ধর্ম যদি বজায় রাখতে পারেন, তো ওই ঘরের মধ্যেই, ওই দাম্পত্য জীবনের মধ্যে যে অনাবিল প্রীতি প্রশস্তি আছে, সেটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আমি এক ধর্মযোদ্ধার কথা জানতাম, পড়েছি ইতিহাসে। তিনি যুদ্ধে যেতেন, ধর্মযুদ্ধে, রাত 2-3টে দ্বীপ্রহরে গিয়ে এসে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে যেত, স্ত্রী খুলে দিত, বলে তুমি ঘুমাও না, বলে যার প্রতি দেবতা ধর্মের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছে, তার সহধর্মিণী হয়ে কি শয্যায় ঘুমাতে হয়? কি করো তুমি? দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আসবে তুমি? জয়দেব পদ্মাবতীর কথা শুনেছেন। এই জয়দেব পদ্মাবতী, এমন তাদের মধ্যে প্রীতি ছিল, পদ্মাবতীর মধ্যে দেখতে দেখতে যুগল প্রীতির মধ্যে তারা যুগল ভজনের জন্য গীত গোবিন্দ লিখতে পেরেছেন। পদ্মাবতী পাশে না থাকলে জয়দেব গীত গোবিন্দ লিখতে পারতেন না। এদের একটা নিয়ম ছিল, এদের প্রীতি প্রেম যুগলকে মাঝখানে রেখে রাধা মাধবের অপ্রাকৃত যে নিকুঞ্জ প্রেম, সেই প্রেমকে মাঝখানে রেখে এদের মধ্যে এমন সম্পর্ক হয়ে গিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল কেউ কারো মৃত্যু সংবাদ যদি কানে শুনে, সেই মুহূর্তে সেও দেহ ত্যাগ করবে। যার মৃত্যু সংবাদ যে কানে শুনবে, আর একজন দেহ ত্যাগ করবে। এবং পদ্মা কখনো জয়দেবকে না সেবা করিয়ে সেবা নিতেন না। আপনারা জানেন তো, যেদিন গোবিন্দ গীত গোবিন্দের অসমাপ্ত পদ লিখতে এসেছিলেন, সেদিন জয়দেবের রূপ ধরেই
গোবিন্দ এসেছিলেন এবং স্বামী মনে করেই তো তাকে সেবা দিয়েছিলেন। পদ্মা, পদ্মাবতী স্বামী মনে করেই সেবা দিয়েছিলেন, ওই রূপে এসেছিলেন। কি সংকেত দিল জানেন? স্বামীর মধ্যে যদি জগৎ স্বামীকে দেখে কেউ ভজন করতে পারে, জগৎ স্বামী স্বামীর রূপ ধরে এসে তাকে কৃপা করে। জগৎ স্বামী তার স্বামীর রূপ ধরে এসে তাকে কৃপা করে। জয়দেব গঙ্গা, যিনি পদ্মাবতীর জয়দেব, তিনি এসে দুয়ারে ভিজে কাপড়ে গঙ্গা স্নান করে এসে দেখে পদ্মা প্রসাদ পাচ্ছে। যারা প্রকৃত স্বামী হয়, স্ত্রীকে বুঝবার, যাদের ভেতরে দয়া, ক্ষমা, উদারতা আছে, তারা স্বামীর কোনো দোষ দেখে তাকে শাসনের পরিবর্তে নিজে দুঃখ পায়। পদ্মা যে আমাকে ছেড়ে একা প্রসাদ পাচ্ছে, কথা না বলে নীরবে চোখের জল ফেলছেন। এ হলো ভালোবাসার ধর্ম। কটু কথা বলে, শাসন করে নিজে কষ্ট পাচ্ছে। পদ্মা, তুমি কি আদর্শ ভুলে গেছো? যেই জয়দেবকে ভিজে কাপড়ে দেখেছে, জয়দেব সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে বলছেন, আপনি তো সেবা পেলেন, বিশ্রাম মন্দিরে গেলেন, ভিজা কাপড়ে আপনি দুয়ারে দাঁড়িয়ে। পদ্মা, তার আগে বলো, আজ আমাকে সেবা না করে তুমি একা সেবা নিতে পেরেছ? আমার কথা তোমার স্মরণে ছিল না? পদ্মা তখন হাত জোর করে বললেন, আমাকে পরীক্ষা কেন নিচ্ছ? আমি কত পরীক্ষা দেব? আমার ঘরে স্বামী, বিশ্রামে গেছে, বাইরেও স্বামী, আমি কত পরীক্ষা দেব? আপনিই তো এলেন, প্রসাদ বাড়তে বললেন, প্রসাদ পেলেন, আপনার অধরামৃতই তো আমি পাচ্ছি। জয়দেব সাধারণ না। জয়দেব মনে মনে ভাবলেন, কিছু ঘটল না তো? তার ভজন মন্দিরে গিয়ে গীত গোবিন্দের পৃষ্ঠা উল্টিয়ে দেখলেন, জাতিরই লিখতে পারিনি দেহি বল্লভ মোদারাম। জয়দেবের বেশ ধরে গোবিন্দ লিখে দিয়ে গেছে। পদ্মাবতীর সামনে এসে হাত পেতে বলছেন, পদ্মা, দাও না, তোমার অধরামৃত প্রসাদ আমাকে দাও। পদ্মা, সারাটি জীবন আমি প্রাণনাথ গোবিন্দকে ডেকেছি, আজ নিজে হাতে তাকে সেবা দিয়েছ, প্রতিরূপে তাকে সেবা দিয়ে তার প্রসাদ পেয়েছ, দাও পদ্মা, আমাকে তোমার প্রসাদ দাও। জয়দেব হাত পেতেছে। পদ্মাবতী বুঝতে পারলেন ঘটনা এটাই, প্রভুর রূপে এসেছিলেন তিনি। ওই দেশের রাজা, তার কানে এই কথাটা চলে গেল যে পদ্মা এবং জয়দেব, এদের একজনের মৃত্যু সংবাদ যদি আর একজন পায়, সে দেহ ত্যাগ করবে। দাম্পত্য জীবনের এই আদর্শ আজ বড় দুর্লভ হয়ে গেছে। মাঝখানে না সিমেন্ট দিতে হয়, তার ইটের পরে ইটটা শক্ত হয়ে দাঁড়ায়। যদি সতী নারী পতি ভিন্ন অন্য পুরুষের চিন্তা স্বপ্নেও না করে, আর পতি যদি তাকে যদি জগৎধাত্রীর অংশ মনে করে, তাকে ভোগের বস্তু না মনে করে সদাচার সম্পন্ন হয়, তবে সেই দাম্পত্য লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রাধা মাধব আশীর্বাদ করতে থাকে। খুব বেশি নষ্ট হয়ে গেছে, এটি খুব নষ্ট হয়ে গেছে। এই প্রতিটা সংসারে বাড়ি গাড়ি আছে, আসবাবপত্র আছে, ঘরে গেলে মনে হয় কতটা সাজানো, কিন্তু সেখানে তাদের সেই মধুরতা, সেই প্রীতি ধর্ম, এটা নষ্ট হয়ে গেছে। ফিরে আসো। তো রাজা এটা পরীক্ষা করার জন্য, রাজা এটি পরীক্ষা করবার জন্য রানীকে নিমন্ত্রণ করে এনেছিলেন। রানীকে নিমন্ত্রণ করে এনেছিলেন জয়দেবের কাছ থেকে, যে রানীর কাছে পদ্মে দুদিন থাকবে। তো রাজার বাক্য, রাজা ভক্তও ছিলেন,
পরীক্ষা করবার জন্য পদ্মাবতীকে এনে রেখেছিলেন। রাজা এর সত্যতা যাচাইয়ের জন্য হঠাৎ জয়দেবের কাছে দুধ পাঠিয়ে ঘটনা করতে বললেন। পদ্মা ভজন করতে করতে দেহ ছেড়ে তার প্রাণ চলে গেছে। কি বলবো আপনাদের, মুহূর্তে জয়দেবের কানে এই কথাটি যখন গেল না, জয়দেব পড়ল, দেহ ছেড়ে চলে গেল। রাজা তখন বিপাকে পড়লেন, এটাও সম্ভব? আসলে দেহ দুটো, কিন্তু আত্মা একটা। চলে গেলে আর একটা থাকবে কি করে? জানেন, কোন মায়ের কোলের সন্তান যদি কাল মৃত্যু এসে নিয়ে যায়, অনেক মার হাড় ছিদ্র হয়ে যায়, হাড়টা ছিদ্র হয়ে যায়। পুত্র শোক, পুত্রের প্রতি প্রীতি এমন, পুত্র চলে গেছে তো হাড় ছিদ্র হয়ে যায়। আর পিতার স্মৃতিশক্তি প্রায় অর্ধেক অংশ লুপ্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। ভালোবাসা থাকলে এরকম হয়, কারো শোকে কারো বিরহে হাড় ছিদ্র হবে, এগুলো মায়ের হয়। এখনো শোনা যায়, দেখবেন পতির মৃত্যু দেখে অনেক সতী সাথে সাথে বা এক দুদিনের মধ্যে আর এই জগতে থাকলো না। ঘরের এই শান্তিটা যদি থাকা যায় না, তাহলে সংসার আনন্দময় হয়। কিন্তু রাজা বড় চিন্তায় পড়ে গেলেন, এ কি করলাম আমি? পদ্মাবতীকে জয়দেবের পাশে এনে পদ্মাবতী বারবার প্রাণ আকুল করে জয়দেবকে ডেকেছিলেন, এবং গোবিন্দের ইচ্ছায় জয়দেব প্রাণ ফিরে পেয়েছিল। রাজা জানতে চেয়েছিলেন কথাটি কতখানি সত্য। এই জন্য যেমন পেয়েছেন তাকে নিয়েই সংসারে ওই এককে নিয়েই আনন্দে থাকুন, ভজনে থাকুন। আমার খুব ভালো লাগে, জানেন, যেমন স্বামী স্ত্রী হরিকথাতে আসে একসাথে, পরিবারের সকলকে নিয়ে আসে না, আমার দেখলে বুকটা ভরে ওঠে। এটা ভজনের নিয়ম। একসাথে ভজন করাটা এটা অনেক বড় প্রাপ্তি, সবার ভাগ্যে হয় না। আমি নাম নিচ্ছি না, কিন্তু চোখের সামনে যখন তাদের দেখি, বিবাহ পরে যারা বিবাহ করবেন আগামীতে, বাসর রাত্রে স্ত্রীর কাছে বা স্ত্রী স্বামীর কাছে প্রতিজ্ঞা করিয়ে নেবেন, যেন একসাথে ভজন করতে পারি, বাকি জীবনটা যেন একসাথে ভজন করতে পারি। এসব আর এখন হয় কি, এসব আর এখন আদর্শ সংসার, আদর্শ গৃহ। এই কথাটি এই কারণে বললাম, বিপিন বিহারী মন্দিরের এই পূজারী স্ত্রীকে বলার সাথে সাথে বলছেন, সাধুর জন্য ব্রিজ নির্মাণ করব, এতে আর এমন করে বলতে হয়, তুমি মাটি কেটে দিও, আমি ঝুড়িতে করে বয়ে বয়ে ওরা মন্দির কমিটিকে বললে তো করে দিতে পারত, গ্রামবাসীকে দিয়ে করে দিতে পারত। একটা অনুরোধ রাখবো, সাধুগুরু বৈষ্ণবকে কখনো চাকর বাকর দাস দাসী অন্যকে দিয়ে সেবা করবেন, এদের সেবাটা নিজে হাতে করবেন, তাহলে ভক্তি হবে, ভগবান সন্তুষ্ট হবে। লোক রেখে ঘরে মন্দির করেছেন, অথচ আপনার যাওয়ার সময় নেই, টাকা দিয়ে লোক রেখেছেন, এই মন্দির করে কি করবেন আপনি? এক বাবাজি বলেছিল বৃন্দাবনে, মন্দির নির্মাণের জন্য, বিগ্রহ প্রতিষ্ঠার জন্য যারা ডোনার মানে কি, যারা দাতা, এদের বাড়ি যায়, মানে যিনি মন্দির করবেন, বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, এদের কাছে যায়, বারবার যায় অর্ঘ্য নেওয়ার জন্য। কিন্তু যে মন্দির করলো, যে বিগ্রহ প্রতিষ্ঠা করলো, সেখানে সে বারবার যায় না। এই জন্য আমার মনে হয় কি, এখন যারা বাড়িতে মন্দির করার জন্য খুব ব্যাকুল, আমি একটু নিষেধ করব। ঘরে রাখুন সুন্দর সিংহাসনে রাধা মাধবকে, কিন্তু খুব আবেগে মন্দির বানাতে যাবেন না বাড়ি। কারণ মন্দির তৈরি করলে ওই গোবিন্দের সংসারই করতে হবে, আপনার সংসার চলেই যাবে কিছুটা। ওটা একটা সংসার, আবেগে তৈরি করে শেষে আর প্রদীপ দেওয়ার কারো পাবেন না।
আমার মনে হয় মন্দির বাড়ান, প্রতিটা বাড়িতে বাড়িতে মন্দির হোক, তবে সেটা দেহ মন্দির হোক, দেহটাই মন্দির হোক। বাইরে মন্দির হোক তৈরি করে, পথ দিয়ে যেতে যেতে দেখা যায় না কত ভগ্ন মন্দির খসে খসে পড়ছে, সেখানে আরাধনার কেউ নেই, পূজা দেওয়ার কেউ নেই। আমার মা গর্ভধারিণী, প্রায় 30-35 বছর উদাটা দাদার শিবকালী রাধা গোবিন্দ মন্দিরে 3 বেলা আসে। ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, এই বয়স, হাত পা কাঁপে, তবু চলে আসে। রাত 11টায় নামের পরে মন্দির থেকে অনেক সময় অন্ধকারে চলে যায়। কবে মনে হয় কবে মতে পড়ে থাকবে, তো ওটা জীবনের ব্রত করে নিয়েছে। মায়ের কথা এই জন্য বললাম, মা মাঝে মাঝে যদি অসুস্থ থাকে, কোথাও যায়, সেখানে মাকে দর্শনের কাছে হাত জোড় করে অনুরোধ করতে হয় সন্ধ্যাটা দেওয়ার জন্য। কিন্তু মন্দির করে যদি তার উপযুক্ত সেবা পরিচর্যা না করতে পারেন, আবেগে একটা মন্দির বানিয়ে দিলেন, এর থেকে দেহটাকে মন্দির করুন। আমি বলছিলাম সেই পূজারী আর তার মধু কমলিনী, তার স্ত্রী, দুইজনে শুরু করলেন সকালে। মাটি কাটতে কাটতে গর্ত হয়ে গেছে, ওই গর্ত থেকে ঝুড়ি তুলে দেয় আর স্ত্রী মাথায় নিয়ে আসে। কয়েক ঝুড়ি ওই ব্রিজে, কাঠের তৈরি করা ব্রিজে মাটি দিতে দিতে হঠাৎ জঙ্গল থেকে এক কিশোর মূর্তি চলে এলো, এসে বলছে, শোনো মা, দূরে ডেকেছে, বললো, দেখো তুমি এভাবে মাটি বয়ে ঘরমুক্ত হয়ে যাচ্ছ, তুমি ঝুড়িটা আমায় দাও। উনি মনে করলেন আমাদের পূজারী কোনো আশ্রিত শিষ্য হবে, না হলে আমার এই দশা দেখে ওর কেন দয়া হবে, তো আমাদের পূজারী বাবার কোনো শিষ্য হবে। এই ভেবে ওনার মুখ দেখে উনি ঝুড়িটা দিয়ে দিলেন। গর্তের মধ্যে থেকে কাটছে আর উনি মনে করছেন আমার স্ত্রী মাটিটা নিচ্ছেন, উপরের দিকে তাকাচ্ছেন না। সারাদিন এইভাবে যখন বইয়ে, পরের দিনও বইছে, তখন পূজারীর মনে হয়েছে যে এত তাড়াতাড়ি মাটি ফেলে আবার ঝুড়ি আনছে কি করে, ও তো এত তাড়াতাড়ি ওখানে মাটিটা ফেলে আনতে পারে না। যেই উপরের দিকে তাকিয়ে এসে দেখে স্ত্রী পিছনে দাঁড়িয়ে এক কিশোর এই মাটি মাথায় করে ফেলে ফেলে দিচ্ছে। উনি উঠলেন, তার সাথে সাথে স্ত্রীকে বলছেন, তুমি বইছো না? বলে, দেখো না, আমি মনে করেছি তোমার কোনো শিষ্য আশ্রিত, আমার মাথা থেকে কেড়ে নিয়ে মাটিগুলো কাল থেকেই ও তো ফেলছে। যখনই বলেছে তখনই একটা লাঠি তুলেছে, লাঠি তুলে বলছেন, তোকে কে আদেশ দিয়েছে মাটি তোলা? ওরে, ভজন নাই, সাধন নাই, সাধুর জন্য এইটুকু সেবা সে করছিল, তুই কেন বঞ্চিত করবি? ও তার কে? তুই কেন তুই এই কাজ করছিস আমাকে না জানিয়ে? লাঠি তুলেছে, লাঠি তুলে ভয়ে সন্ত্রস্ত হয়েও ছুটতে শুরু করেছে। ছোট নদী তো ওদিকে যাচ্ছে না, যেদিকে মন্দির ওই দিকে ছুটছে। কি ঘটনা ঘটলো জানে? দৌড়াতে দৌড়াতে এই কিশোর বিপিন বিহারী মন্দিরের মধ্যে ঢুকে গেল। উনি বললেন, ভালোই হয়েছে, মন্দির থেকে তো পালাতে পারবি না। লাঠিটা নিয়ে মন্দির গহ্বরে প্রবেশ করে দেখছে কিশোর মূর্তি আর নাই, কিশোর মূর্তি নাই, কিন্তু কি দেখলেন জানেন? তার বিপিন বিহারী বিগ্রহের গায়ে ধুলো কাদা লেগে আছে, ওখানে ধুলা পড়ে আছে, তার সমস্ত গায়ে ধুলো কাদা লেগে আছে, চরণের ধুলিগুলো মন্দিরে পড়েছে। বুঝতে বাকি রইল না কে মাটিটা বয়ে গেছে। মনে করি চোখের জল ফেলবো না, ডাক্তার নিষেধ করে, আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে, এরপরে আপনাকে লেন্স পরাতে হবে। কিন্তু এই কথা শুনে কোনো পাষাণ হৃদয় কি আছে? বিগলিত হয় না? হৃদয়টাকে গলান, আর এইসব শ্রবণ করে নিজের আকাঙ্ক্ষা জাগা। আপনি চিন্তা করুন, স্বামী স্ত্রী মিলে সাধুর জন্য এই কাজ করতে গিয়ে ভগবান বললেন, বিপিন বিহারী বললেন,
জানো, আমার ভক্ত সেবা করবার স্বাদ আমারও জাগে। তোমরা যার জন্য করছো সেই ভক্ত সেবার স্বাদ আমারও জাগে। তুমি মহাত্মাকে গতদিন সেই কাদা অবস্থায় এই সদ্য পোশাকে আলিঙ্গন করেছো, সেবা করেছো, সেই দিন তোমার প্রতি আমার কৃপা দৃষ্টি গেছে, আমি তোমায় কৃপা করবো বলে। কথাটা এই কারণে বলি, ভগবানের থেকে তার ভক্তকে বেশি ভালোবাসুন, গুরুত্ব দিন, ভগবান বিগলিত হয়ে যাবেন আপনার কাছে। ভগবান বিগলিত হয়ে যাবেন। এই জন্য অনুরোধ করি, ভক্তকে, শ্রী গুরুপাদ পদ্মকে, বৈষ্ণবকে সাধারণ জ্ঞানে দেখবেন না। হ্যাঁ, তিনি হয়তো আমাদের কাছে সহজ হয়ে ধরা দিয়েছেন, কিন্তু এই জিনিসগুলো সহজ ভাবা ঠিক হবে না। সহজ ভাবা এগুলি কখনোই ঠিক হবে না। সিদ্ধ রামদাস বাবাজি মহারাজ, প্রসিদ্ধ মহাত্মা, পরম রাঘবেন্দ্র সরকারের রামচন্দ্রের পরম ভক্ত, সিদ্ধ রামদাস বাবাজি মহারাজ। তোমার গুরু মহারাজ এটা খুব বলতে ছিল, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মোরারি মোহন দাস বাবাজি, এটা খুব বলতে। রামদাস বাবা উনি শিষ্যদের নিয়ে কি করতেন জানেন? কোন মনোরম তপবনে বা নদীর তীরে তাঁবু টানাতে, তাঁবু টানিয়ে ওখানে ভজন সাধন করতে। তো জঙ্গলে যেতে যেতে তাঁবুটা, শিষ্যরা বলছে, প্রভু স্থানটি মনোরম, এখানে তাঁবুটা যদি আপনি বসাতে বলেন, আদেশ দেন। শিষ্যরা তাঁবু তৈরি করলো। রামদাস বাবাজি বলছেন, কিন্তু তাঁবু তো ফেললে আশেপাশে জলের ব্যবস্থা আছে কিনা দেখো। তখন তো আর এখনকার সময় নয়, জল আপনি হাতে করে বয়ে নিতে পারবেন না। কিন্তু জঙ্গলে বহু পুরানো দিনে একটা বিশাল পাতকুয়া কুয়ো ছিল। ওটা আগেকার দিনে ধনীরা তৈরি করে দিয়ে আসতো, ঋষিমুনি সাধকরা যাতে জল সেবা পায়। তো বললেন, ওই তো কুয়ো দেখা যায়, চলো তো আমার সাথে। কুয়োয় গিয়ে দেখে জল দূষিত, পোকামাকড় হয়ে গেছে। গুরুদেব ওপরে তাকিয়ে দেখেন এক বিশাল বৃক্ষের বড় একটা শাখা ডাল ওই কুয়োর উপরে আচ্ছাদিত হয়েছে, ওর পাতা পড়ে পড়ে জলগুলো নষ্ট হয়ে গেছে। গুরুদেব বললেন, আমরা না পেলেও পরবর্তী যে সাধকরা আসবে তাদের জন্য এই জলটি দূষণ মুক্ত, প্রদূষণ মুক্ত করা একান্ত প্রয়োজন। আচ্ছা, আমাদের কাছে যে অস্ত্র আছে, একটু আমানি করো না, ওই ডালটা কেটে দাও না। যে ডাল কেটে দেওয়ার জন্য সব উপরে তাকিয়েছি, কি দেখছি জানেন? ডালটা এমন পজিশনে আছে, ওই ডালের এপাশে বসে ডালটা কাটতে হবে। আর যে কাটতে যাবে ওই বিশাল কুয়োর মধ্যে ডাল সহ পড়ে গিয়ে তার বাঁচবার সম্ভাবনা নেই। গুরুদেব তখন বললেন, তোমাদের মধ্যে কে সাহসী আছো? আস্তে আস্তে মুখ নিচু করে বলছেন গুরুদেব। গুরুদেব আর কিছু বলে না, অনেকেই মুখ নিচু করে আছে। দেখুন, গুরু বাক্য সদা মানে দৃঢ় বিশ্বাস, এটি সকলের হয় না। শিষ্যরা প্রাণের ভয়ে ডাল আমানি বা ডাল ছেদনের জন্য অসম্মতি জানাচ্ছেন, নীরবতা পালন করে। এক সরল কিশোর কথা কম বলে, খুব কথা কম বলে, গুরুদেবের দিকে চেয়ে হাত জোড় করেছে, গুরুদেব কৃপা করুন, আমি ডালটা কাটবো। গুরুদেব আপাত মস্তক দেখে নিলেন, ও সরল, ওকে কেউ পাগল ভাবে, ও কথা বলে না, বোবা বলে, তুই করবি? গুরুদেব ওর হাতে ভার দিয়ে চলে এলেন তাঁবুতে। সবাই চলে এলেন, পিছনে ভাবছে গুরুদেব ওকে ভাত দিল, একে তো সহজ সরল বোবা টাইপের, ও তো মরবে পড়ে। গুরুদেব জানেন এই কাজ, ভাত দিয়ে দিল। ও গুরুকে স্মরণ করতে করতে ডাল কাটতে কাটতে ডাল সহ ওর মধ্যে পড়ে গেছে। শিষ্যদের অবস্থা দেখুন, কিছু কিছু শিষ্য বলছে, বাবা আপনি ওর মৃত্যুর কারণ, আপনি জেনে শুনে ওর মতো সরলকেই মৃত্যুর মুখে ঠেলে দিলেন। গুরুদেবকেই ভুল বুঝতে শুরু করলো। খবরদার,
শ্রী গুরুদেবের সম্মুখে নিজের কোন সিদ্ধান্ত যুক্তিবিদ্যা খাটাতে কখনো সাহস দেখাবেন না। আমরা এটা করি, গুরুদেবকেই পারলে উপদেশ দিয়ে দিই, প্রভু আপনি এই করুন তাই করুন। খবরদার, এখানে ওইরকম বিদ্যা যুক্তি খাটাতে এই করলে ভালো হতো, এই করলে হতো, এভাবে গুরুদেবকে কখনো কোনো উপদেশ দিতে যাবেন না। শ্রী গুরুদেব ধ্যানস্থ ছিলেন, বলে দেখো তো বেঁচে আছে কিনা। দড়ি নিয়ে যাওয়া হলো, তোলা হলো, কিন্তু যাকে তোলা হলো দেখছে মূর্ছিত, অর্থাৎ তিনি মূর্ছা গেছেন, কিন্তু চেহারা বদলে গেছে, মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়ছে। ওর গায়ে যখন হাত দিল তখন শ্রীগুরু শ্রীগুরু হরি হরি শব্দ, রাম রাম শব্দে ওর চেতনা ফিরে পেয়ে দৌড়ে এসে গুরুদেবের চরণ ধরে পড়েছে। কি রে, কি আমার চরণ ধরে কাঁদছিস কেন, কি হয়েছে বল? গুরুদেব, আমার মতো অজ্ঞ, আমার মতো নরাধম কোটি কল্পকাল ভজনের দ্বারা প্রভুকে পাবো এই আশা দুরাশা স্বপ্নেও কখনো করি না। প্রভু ডাল ভেঙে যখন পড়ছি তখন শ্রীগুরু শ্রীগুরু বলে স্মরণ করতে গিয়ে দেখলাম রামচন্দ্র সামনে এসে আমার হাত ধরেছে, প্রভুই আমার হাত ধরেছে, রঘুপতি রাজি বলেছেন আমার হাত ধরেছেন। হাত ধরার সাথে সাথে প্রভুকে দর্শনে আমি মূর্ছিত হয়ে পড়েছিলাম, আমি মূর্ছিত হয়ে পড়েছিলাম। প্রভু আপনার কৃপায় আজ আমি প্রভুকে দর্শন পেলাম। কেন জানেন? এভাবে সেবা ভাবনা থাকতে হয়। নিজের নিজের যুক্তি বুদ্ধি বিচার এখানে আনতে নেই। এই জন্য আনুগত্যময় এই ভগবত আরাধনা আমাদের প্রয়োজন। আমি সময় নেব না, শুধু এই বলবো, ব্রজন্তি তৎচরণ সরোত্তম আত্মিকম। এই ব্রজভক্তি পাওয়া যায়। একটি কথা বলি, বড় বেশি ভবিষ্যৎ নিয়ে, নিজেদের অনিষ্ট ধ্বংস নিয়ে, কর্মফলের নিদারুণ অভিশাপ নিয়ে আজ আমরা খুব দুশ্চিন্ত। কথাটি কিন্তু খুব সত্য। ভবিষ্যৎ কি হবে, আমার জীবন এভাবে অভিশপ্তময়, অনাগত ভবিষ্যৎ কি হবে, আমার কি কর্মফল আছে, এসব ভাবনা যতটুকু ভাবছেন ওই ভাবনাটুকুই ভগবানের জন্য হবে। তাহলে কি হবে জানেন? তাহলে কি হবে শুনুন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। এর একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আছে, আপনাদের খুব মনোরম হবে, খুব আস্বাদ্য হবে। এক জ্যোতিষী ছিলেন, মহা জ্যোতিষী, শুধু জ্যোতিষী নয়, মহা জ্যোতিষী। ভূত ভবিষ্যৎ একেবারে একেবারে দিবালোকের মতো সবাইকে বলে দিতে পারত, কিন্তু একদিন নিজের ভাগ্য গণনায় বসলো। খুব মন দিয়ে শুনুন, ভজন করলে কি হয়। এই যে হরি, এই যে বললেন কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। আর কি বলা হয়েছে জানেন? ভজন পরায়ণ হলে আমাদের সমস্ত অনিষ্ট অমঙ্গল দূরীভূত হয়। মঙ্গল ভবন অমঙ্গল হারি, ভগবানের নাম সাধু সঙ্গে হরি কথা শুনলে কি হয়? মঙ্গল ভবন অমঙ্গল হারি। তুলসীদাস গোস্বামী বললেন, হরি ভজন করলে, ভগবত স্মরণ করলে, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করলে তুমি মঙ্গল ভবনে আছো, অমঙ্গল দূর হয়ে যাবে যাবে। তুমি মঙ্গল ভবনে আছে, ওখানে অমঙ্গল আসতে পারবে না। তো উনি নিজের ভবিষ্যৎ গণনা করলেন। রঘু সংহিতায় আছে, রঘু সংহিতায় আছে, কর্মফল প্রারব্ধ সহজে এড়ানো যায় না। উনি কি নিজের ভবিষ্যৎ গণনা করে কি বিচার করলেন দেখলেন জানেন? আগামীতে উনি রাজদণ্ড পেতে চলেছেন। ওনার কোন দুষ্কর্মের কারণে রাজা ওনাকে চুন কালি মাখিয়ে আর ওনার গলে জুতা দিয়ে ওনাকে কালিমা লেপন করে ঝাড়ু পিটা করতে করতে ওনার রাজ্য থেকে বের করে দিয়েছেন।
ব্রাহ্মণের এই ভবিষ্যৎ দ্রষ্টা জ্যোতিষশাস্ত্রের বিচার করে উনি বড় ভেঙে পড়লেন। আমার জীবনে একজনের ঘর পোড়ানোর অপরাধে রাজা তাকে এই করবে, এটা উনি দেখতে পেলেন। দেখুন, আমাদের শ্যামাচরণ লাহিড়ী, এই বিখ্যাত যোগীরাজ পশ্চিমবাংলার, উনি এক পথ দিয়ে যাচ্ছেন, ওনার শিষ্য পিছনে, শিষ্যের দিকে পেছনে ফিরে বললেন, তোর কাঁধের ওই কাপড়টা ছিঁড়ে একটা পটি করে রাখ। এর 2 মিনিট পরে উনি এক উচ্চ অট্টালিকার নিচে দাঁড়িয়ে থাকলেন। 2 মিনিট, ওপর থেকে একটা ইট পড়লো, পাটা ফেটে রক্তারক্তি হয়ে গেল। শিষ্যর দিকে তাকিয়ে বললেন, যেটা ছিঁড়তে বলেছিলাম কাপড়ের ভাঙা, ওই দিয়ে ব্যান্ডেজ করে দে। শিষ্য বললেন, তার মানে আপনি জানতেন, 2 মিনিট পরে আপনার পা কাটবে, আর কাপড় বাঁধবার জন্য আমাকে 2 মিনিট আগে কাপড়। আচ্ছা, যদি জানতেন তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আঘাতটা নিলেন কেন? বললেন, এটা আমার প্রারব্ধ, আমি জানতাম এড়িয়ে যেতে পারতাম আমি, তবে কোনো না কোনো জন্মে আঘাত আবার পেতে হতো, তাই আমি ভোগে নিলাম। এখন যোগী হলেও কর্মফলের প্রারব্ধ সে নষ্ট করতে পারে না, কিন্তু ভক্তি কি করতে পারে দেখুন, ভগবত ভজন কি করতে পারে দেখুন। এই জ্যোতিষী শ্রী গুরুর চরণে গিয়ে পড়লেন। একটা কথা বলি, যদি কখনো কোনো জাগতিক বা যে কোনো সাংসারিক বিষয়ে কোনো সংকটে পড়েন, অনুরোধ করব, শ্রী গুরুকে জানান, মহৎ সাধুকে জানান। একমাত্র সমাধান এরাই করতে পারে। ক্ষমতা, অর্থ সবসময় কাজে লাগে না। খুব বড় ক্ষমতাবান মানুষও এক সময় কাজে লাগে না। উনি জ্যোতিষী তো, উনি গিয়ে গুরুদেবের চরণে আকুল হয়ে কেঁদে, গুরুদেব রক্ষা করুন। গুরুদেব বললেন, ওঠ, রক্ষা কবচ আছে। আজ থেকে তুই প্রতিদিন 1,00,000 নাম নিবি, এই নাম কিন্তু ত্যাগ করবি না। 6 মাসে তোর প্রারব্ধে যে ঘটনা ঘটতে যাচ্ছে, তুই প্রীতি এবং নিষ্ঠায় এই নাম বন্ধ করবি না। উনি কর্মফলের নিদারুণ অভিশাপ, ব্রাহ্মণ দেহ পেয়েছেন তো অপমানের বড় ভয়। উনি ওই নিষ্ঠার সহিত নাম নিতে নিতে যখনই সেই প্রারব্ধের সময়, কাল, যোগ উপস্থিত হলো, কি ঘটলো জানেন? শুনুন, ভজন করলে, হরিনাম আশ্রয় করলে, ভগবত ভজন বা শ্রী গুরুদেবের চরণে যদি আপনার নিষ্ঠা, আকুলতা, সমর্পণ থাকে, তবে কি হয় দেখুন, যেদিন তার এই প্রারব্ধ, তার আগের দিন রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন উনি কি এক অহিত বুদ্ধিতে এক বিধবার ঘরে আগুন দিয়েছেন। সেই বিধবা রাজার কাছে বিচার চেয়েছেন, রাজা ওনাকে ধরে নিয়ে মাথা মুন্ডন করেছেন। ওই যা যা প্রারব্ধে যোগ ছিল, স্বপ্নতে দেখছেন যে রাজা আমাকে চুনকালি মাখিয়ে, জুতোর মালা পরিয়ে, ঝাড়ু পেটা করতে করতে ওনার নগর থেকে বের করে দিচ্ছেন। এই বের করে দিতে দিতে ভোর হয়ে এলো। ভোর হওয়ার পরে শ্রী গুরুদেবের চরণে গিয়ে পড়ে বললেন, যারে, যেটা বাস্তবে তোর কর্মফল ছিল, ভজন মহিমায় স্বপ্নতেই তা পরিশোধ হয়ে গেল, স্বপ্নতেই তা পরিশোধ হয়ে গেল। এটা হয়, এটা হয়, এটা হয়। জীবনে অনেকবার দেখেছি, কত মৃত্যুর সম্মুখে যে পড়েছি। মাঝে মাঝে 180-90 কিলোমিটার যোগে অনেক দূরে যায়। একবার একটা গাড়ি ধাক্কা লেগে 100 মাইল স্পিডে গাড়ি ধাক্কা লাগলে বাঁচে, গাড়িটা উল্টে যেতে গিয়ে আরেকটা গাড়ি সামনে এসে তার গায়ে ধাক্কা লেগে দাঁড়িয়ে গেল। ড্রাইভার কাঁপছে আর বলছে, এই দৃশ্য আমার জীবনে কখনো ঘটেনি, একটা স্বপ্ন দেখছি। হয়, অনেক এরকম হয়। একবার মোটর সাইকেলে আমি 20 বছর পাঠ করেছি জানেন। একবার যেতে গিয়ে এক ড্রাইভার মারা যায়। আমার পেছনে যে থাকে সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি ছিলাম মাঝখানে। যে ড্রাইভার, একটা রডের গাড়ি এসে লাগে। পরের দিন খুলনাতে অপারেশনে সে মারা যায়। আমি দেখলাম, আমার সেদিন খুব এই জন্য ভাগবতের জন্য আমি না বলি না, দিন রাত এভাবে ছুটে চলে। ওই কারণে
ওখানেই হয়তো শের যোগটা ছিল। আমি দাঁড়িয়ে পড়েছিলাম, জানি না কেন দাঁড়িয়ে। হঠাৎ চোখে পড়লো দুইজন দুই দিকে দূরে পড়ে গেছে। তাকে নার্সিংহোমে নিলাম, আর একজনকে উত্তমকে ডেকে মুখে জল দিয়ে সুস্থ করলাম। মনে হয় সেদিনে একটা শের যোগ ছিল। সৎসঙ্গে যেতে গিয়ে এই পরিস্থিতির থেকে মনে করি জীবনের সুস্থতা, নিজের আরাম আয়েশকে কখনো দেখি না এই জন্য বাকি সময়টুকু আয়ু হয়তো প্রচারের জন্য রেখেছে। ওই আয়ুটা হয়তো ওখানেই শেষ ছিল। এই জন্য আমার মনে হয় কিঞ্চিত যদি ভগবত চরণ আশ্রয় করে আমরা ভজন করতে পারি, প্রারব্ধ স্বপ্নের মধ্যে প্রারব্ধ আপনাকে ওভাবে শেষ করতে পারবে না। ভজনের এত মহিমা, তা শুন না আর বিলম্ব কেন, আর দেরি কেন? জীবন তো সংকীর্ণ হয়ে আসছে, আয়ু তো ফুরিয়ে আসছে। প্রতিটা মানুষের কোথাও না কোথাও রোগ বাসা বেঁধে আছে। কখন যে দুঃসংবাদ, দুরারোগ্য ব্যাধির খবর কানে আসবে, ডাক্তার বলে দেবে আর হবে না, এই প্রস্তুতিটা নিয়ে নিন। আর কেন, এখনই নিয়ে নিন। সময় বড় সংক্ষিপ্ত হয়ে এসেছে। সময় আমাদের সামনে কারো নাই। বড় সংক্ষিপ্ত এই জীবন, রোগ সংকুল মৃত্যুময় জীবন। ভাগবত বলেছে যদি কখনো ভগবত ভজন করো, ধর্ম আচরণ করো, কিভাবে করলে ভগবান পাবে, কিভাবে করলে প্রেম ভক্তি পাবে? কিভাবে জানেন? জম আমার চুলির মুঠি ধরে আছে, এই মুহূর্তে আমার শেষ সময়, এই অনুভবে ভজন করতে হয়। এটাই আমার শেষ সময়। জম আমার চুলির মুঠি ধরে আছে, এটাই আমার অন্তিম সময়। এই অনুভব হৃদয়ে জাগিয়ে যদি ভজন করতে পারেন, ভজনে কৃপা হবে। যাই হোক, নিকুঞ্জদা কত দূরে দূরে চলে যান, কত রাত উনি অনেক দূরে চলে যান। আশ্চর্যতে গোপালগঞ্জ মুকসেদপুরে চলে যান। তো উনি এইভাবে সঙ্গ করেন। উনি আমাদের কাছে, আপনাদের কাছে পরিচিত মুখ। উনি বাড়িতে এভাবে একটা মাঙ্গলিক ভাগবত অনুষ্ঠান যে আয়োজন করেন, ওনার পরিবার ওনাদের প্রতি আশীর্বাদ রাখবেন, এই ভগবান ভক্তিটুকু যেন আরো উত্তর উত্তর বৃদ্ধি পায়। আমি কৃতজ্ঞতা কি জানাবো, পাটকেল ঘাটা থেকে, কপিলবনি থেকে যারা দুপুরে এসেছিল এখনো বাড়ি যায়নি, মায়েরা সাথে আছে, তারা চিন্তা করেনি পথে শুভঙ্করের মতো ভক্ত সেই এসে এখনো রয়ে গেছে। নিচে বসে বসে ওরা পাঠ শোনে, কত অপূর্ব ওরা পাঠ কীর্তন সবই করে। তো এই যে আমি কিছু নাম নিলাম, এতে অপরাধ নেবেন না। প্রত্যেকের চরণ ধরে বলি, এই শীতের দিনেও যারা এভাবে ত্যাগ স্বীকার করছেন, এর মূল্য রাধারানী গোবিন্দ আপনাদের অবশ্যই দেবে। এ বৃথা যাবে না, কোনোদিন বৃথা যাবে না। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। অনুষ্ঠান বিশ্রামান্তে একটু প্রসাদ পেয়ে এদেরকে আশীর্বাদ করে যাবেন। আগামীতেও যেন আপনাদের